প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা তৃতীয় অধ্যায় যেটা ওটা নিয়ে আলোচনা করব। তো এর আগে ক্লাস আমি করেছি। তো বিগত ক্লাসগুলো তোমরা আশা করি দেখছো, এবং যে টপিকগুলো আমি আলোচনা করেছি আশা করি ওগুলো বুঝতে পারছো। এরই আলোকে আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা এবং গাণিতিক সমস্যার যে সূত্রগুলো এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা গতদিন যেহেতু লাস্ট আলোচনা ছিল কি y সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার এই অবস্থায় ছিল। এখন দেখো, এটা কি ছিল যে প্রাসঙ্গিক গতিপথ একটি প্যারাবোলা বা অধিবৃত্তাকার। এখন এই জায়গাটা থেকে আমরা বি এর পরিবর্তে কি মান নিয়েছিলাম? বি সমান ছিল কত? টেন থিটা। আর সি এর পরিবর্তে একটা মান নিয়েছিলাম জি টু ইন্টু ভি নট কস থিটা নট তা হোল স্কয়ার। এখন দেখো, এই টেন থিটার পরিবর্তে যেহেতু টেন থিটা একটা ফিক্সড মান ছিল শুরুতেই, তখন এর পরিবর্তে আমরা কি বি একটা কনস্ট্যান্ট মান ধরে নিলাম এবং জি একটা কনস্ট্যান্ট, তাহলে জি এবং টু ইন্টু ভি নট কস থিটা নট তার হোল স্কয়ার, এই পুরোটাকে আরেকটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম সি। তাহলে এই অবস্থাটাকে আমরা এখানে একটু বসাই দেখি। ওয়াই সমান কত? টেন থিটা এক্স মাইনাস জি টু ভি নট কস থিটা নট তার হোল স্কয়ার এক্স স্কয়ার। এখন দেখো, এই অবস্থায় আমরা পেয়েছি। তো এখান থেকে আমরা খেয়াল করো, এই একটা অবস্থা আসছে। তো আমরা এখান থেকে বিভিন্ন সূত্রে যাব, যেমন আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করব। নিক্ষিপ্ত কোন একটা বস্তু সর্বাধিক উচ্চতা ওঠার সময় এরপর হচ্ছে এই নিক্ষিপ্ত বস্তুটার বিচরণকাল বা উড্ডয়নকাল। এরপরে হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা, বস্তুটি সর্বাধিক কতটুকু উচ্চতায় উঠবে, সর্বাধিক উচ্চতা। এরপর হচ্ছে তোমার অনুভূমিক পাল্লা। এখন দেখো, সর্বাধিক উচ্চতা, তো এই জিনিসটাকে আমি মনে করে দিলাম লাস্ট এই পর্যন্ত আমরা করেছিলাম, এই পর্যন্ত মনে রাখবা। আমরা এটা আলোকে সামনের সূত্র যাব। একটু দেখো, আমরা যখন সর্বাধিক উচ্চতায় ওঠার সময় কি যদি টি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করলে তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলা যে ভি সমান কত? ভি নট প্লাস এটি একটা সূত্র পড়েছিলা। তো এই আলোকে আমরা এখানে কি, যেহেতু আমরা এটা একটা প্রাসের গতিপথ নিয়ে আলোচনা করতেছিলাম, তো এই একটা জিনিস একটু খেয়াল করো, চিত্রটা দেখো। ধরো কোন একটা বস্তু এখান থেকে আমি নিক্ষেপ করছি, তাহলে এই বিন্দুটা ধরো সর্বোচ্চ উচ্চতা এইচ, এইচ ম্যাক্সিমাম। এখন দেখো, কোন একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এরপর আর সে উঠতেছে না। আবার কি, কোন একটা বস্তু ধরো আমি নিক্ষেপ করলাম, ধরো আমার এই মার্কারটা আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে কি সর্বোচ্চ এই অবস্থায় এসে আবার পড়ে যাচ্ছে। তার মানে কি, এই সর্বোচ্চ উচ্চতা এর ভেলোসিটি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই অবস্থার ভেলোসিটি যখনই জিরো, মানে এর আর কোনো ভেলোসিটি থাকবে না, তখন আমার কি উচ্চতা হাইট হচ্ছে ম্যাক্সিমাম অবস্থায় যাবে। তাহলে দেখো, এখানে কিন্তু আমি যখন উপরের দিকে নিক্ষেপ করলাম আমার মার্কারটা, এই মার্কারটা আমি উপরে নিক্ষেপ করলে কি অভিকর্ষ স্তর কি এর বিপরীতে নিচের দিকে টানতেছে। তাহলে কি আমি কি অভিকর্ষ স্তরের বিপরীতে কাজ করতেছি, তখন কি এই জিটা সমান কি মাইনাস জি হয়ে যাবে। এখন দেখো তো, তাহলে এই সূত্রটাকে আমরা একটু অ্যাপ্লাই করব।
ভি ওয়াই সমান ভি ওয়াই নট মাইনাস, মাইনাসটা পরে দিই, ধরো প্লাসে আছে, এই প্লাসে প্লাস, এই এ এখানে আছে, এ হচ্ছে ত্বরণ, এখানে আমরা অভিকর্ষ ত্বরণ জি লিখবো টি। এখন দেখো এই জায়গাটায় এই জিটা আমার প্লাস হবে না, কারণ এটা মাইনাস হবে, কারণ এই জায়গাটা যখন আমি বস্তুটা নিক্ষেপ করছি তখন কি অভিকর্ষ ত্বরণের বিপরীতে করেছি, তার মানে কি তখন এই জিটা কি নেগেটিভ হয়ে যাবে। এখন দেখো অনুভূমিক বরাবর উলম্ব বরাবর আমরা কি পাই মান, এখানে এই ওয়াই, এখানে হচ্ছে ভি ওয়াই, মানে তোমার উলম্ব বরাবর আমার এই ভেলোসিটিটা সর্বোচ্চ অবস্থা যখন গিয়েছিল তখন কি 0। ভি ওয়াই নট শুরুতে কত ছিল, ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। সর্বাধিক উচ্চতা ওঠার সময় টি এম দ্বারাও দেওয়া যায় বা শুধু টি এ থাকলেও হবে, কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা একটু সাইড পরিবর্তন করব, জি টি এম সমান কত, ভি নট সাইন থিটা নট, এখান থেকে টি এম সমান কত আসলো, ভি নট সাইন থিটা নট ডিভাইডেড হচ্ছে জি। এখন দেখো আমরা অলরেডি কি পেয়ে গেছি, সর্বাধিক উচ্চতা ওঠার সময়টা আমরা পেয়ে গেছি। এখন দেখো সর্বাধিক উচ্চতা কোনটা, এই অবস্থানে বস্তুটা আসছে যখন, তখন আমরা সূত্র কোনটা পেলাম, এটা। এরপরে আমরা একটু দেখবো এই সূত্রটা 2 নম্বরটা। এখানে কি বলছে, বিচরণকাল বা উড্ডয়নকাল। বিচরণকাল বা উড্ডয়নকালটা কি, আমি দেখো এই যে এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করেছি, এই ভূমি স্পর্শ করব অবস্থায় বস্তুটা আসলো, আমি যখন এখান থেকে বস্তুটা নিক্ষেপ করেছি সর্বোচ্চ উচ্চতা ওঠার সূত্র হচ্ছে এটা, টিএম সমান ভি নট সাইন থিটা নট ডিভাইডেড জি। কিন্তু এই বস্তুটা এখান থেকে সর্বোচ্চ উচ্চতা উঠে আবার কিন্তু যখনই এর ভেলোসিটি 0 হয়ে গেল, বস্তুটা আবার পড়তে শুরু করলো নিচের দিকে, তো নিচ থেকে শুরু করলো এই পর্যন্ত যখন আসলো, তার মানে উঠছে যতটুক নামবো ঠিক ততটুক, তার মানে কি বস্তুটা সর্বাধিক উচ্চতা ওঠার যে সময় লাগছে নামতে, তো তাহলে কি এর কি দ্বিগুণ সময় লাগবে। তাহলে দেখো দ্বিগুণটা আমরা এখানে দেব না, তাহলে সরাসরি কি আমরা যদি সর্বাধিক উচ্চতা ওঠার সময়টা সূত্রটা, তাহলে সর্বাধিক বিচরণকাল কত বা উড্ডয়নকাল টি সমান কি হবে, 2 ভি নট সাইন থিটা নট জি। এখন এই সূত্রগুলো আমরা এই জন্য পড়াচ্ছি যে এগুলো দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, এবং এই কোশ্চেনগুলোই তোমাদের হচ্ছে এমসিকিউতে অনেক সময় আসতে পারে, যে সর্বাধিক উচ্চতা ওঠার সময় সূত্র নিচে কোনটি, তখন দেখো তোমরা কনফিউজড হয়ে যাবা, তো এই জন্য আমি এগুলো আলোচনা করা। এখন দেখো আমরা কি করব, সর্বাধিক উচ্চতা এ পর্যন্ত হয়ে গেছে, এটা আমরা মুছে ফেলি। সর্বাধিক উচ্চতা দেখো, সর্বাধিক উচ্চতা এইচ এম। এখন কোন একটা বস্তুর ভেলোসিটি দেওয়া আছে বা সময়টা দেওয়া আছে, যে কোন একটা বস্তু এত বেগে নিক্ষেপ করা হলো এবং এত সেকেন্ড পরে বস্তুটি সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠবে, এইচ এম যেটা। তাহলে আমরা এখান থেকে আমরা আরো সূত্র পড়েছিলাম যে ভি স্কয়ার সমান কত, ভি নট স্কয়ার প্লাস 2as, এটা পড়েছিলাম না। এস হচ্ছে কি দূরত্ব। এখন দেখো এটার আলোকে আমরা যদি এই সূত্রটাকে লিখি, ভি ওয়াই স্কয়ার সমান কত, ভি নট ওয়াই স্কয়ার মাইনাস 2, কারণ 2 দিয়েছি কারণ বস্তুটা উপরের দিকে যাবে অভিকর্ষ ত্বরণের বিপরীতে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কত, নেগেটিভ 2g এস। এস হচ্ছে কি উলম্ব বরাবর আমার ওয়াই। এখন দেখো তো এখানে ভেলোসিটিটা সর্বোচ্চ অবস্থা কত, 0 হয়ে গেল, এটা কত, ভি নট সাইন থিটা নট তার হোল স্কয়ার মাইনাস 2g ওয়াই মানে কত, এইচ ম্যাক্সিমাম। আচ্ছা এখন আমার দরকার কি, এইচ এম এর মান, এইচ এম এর মানটা আমার দরকার, এইটা তাহলে আমরা সাইড চেঞ্জ করে ফেলি, 2g এইচ এম সমান কত, ভি নট সাইন থিটা নট তার হোল স্কয়ার। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, এইচ এম সমান হচ্ছে ভি নট স্কয়ার সাইন থিটা নট সাইন স্কয়ার থিটা নট ডিভাইড কত 2g। এখন দেখো তোমরা চাইলে এভাবে লিখতে পারো, অথবা কি এইচ এম সমান কত, ভি নট সাইন থিটা নট
তার হোল স্কয়ার ডিভাইডেড টুয়াইস জি, যেভাবে লেখো। তাহলে কি আমরা সর্বাধিক উচ্চতা ওঠারও সূত্রটা পেয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে অনুভূমিক পাল্লা। এই পর্যন্ত আশা করি যে সূত্রগুলো কিভাবে আসছে বুঝতে পারছো। এটা মুছে ফেললাম। এখন আমরা করব অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লাটা কি বা অনুভূমিক পাল্লা কাকে বলে? কোন নিক্ষিপ্ত বস্তু, দেখো একটা বস্তু আমরা নিক্ষেপ করছি, কোন একটা নিক্ষিপ্ত বস্তু যেই উচ্চতা থেকে আমরা নিক্ষেপ করছি ওটা কি আমার আদি উচ্চতা ছিল। তো কোন নিক্ষিপ্ত একটা বস্তু নিক্ষেপ করার ফলে ওই বস্তুটা কি এর আদি উচ্চতায় ফিরে আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা কি বলবো? অনুভূমিক পাল্লা। যেমন এখান থেকে নিক্ষেপ করছি, এই ভূমি স্পর্শ করার পূর্বমুহূর্তে আবার আসছে, তার মানে এই নিক্ষিপ্ত বস্তুটার আদি অবস্থা আসতে আবার অনুভূমিক বলবো যতটুকু দূরত্ব অতিক্রম করলো একে আমরা কি বলবো? অনুভূমিক পাল্লা। তো কিছুক্ষণ আগে আমরা সূত্র একটা লিখেছিলাম, দেখো y সমান কত আসছিল আমাদের? tan থিটা x মাইনাস হচ্ছে কত g 2v নট cos থিটা নট তার হোল স্কয়ার এখানে x স্কয়ার, এটা এই অবস্থা আসছিল। এখন দেখো এখানে আমরা কি বললাম যে যখন কোন একটা বস্তু নিক্ষেপ করছি তখন আবার ওই একই উচ্চতায় যেখান থেকে নিক্ষেপ করছি এই আদি উচ্চতায় চলে আসে, তার মানে কি এর উলম্ব বরাবর কি মান কত ছিল? 0। তাহলে y 0 সমান এখানে x দ্বারা কি বলবো যে আমরা সরণ বা দূরত্ব, কতটুকু দূরত্ব, তো এখানে আমরা x এর পরিবর্তে r ব্যবহার করব। অনুভূমিক পাল্লার tan থিটা r মাইনাস g 2v নট cos থিটা নট তাহলে স্কয়ার স্কয়ার। একটু এটা আমরা মুছে ফেলি। দেখো আমরা সাইড পরিবর্তন করে ফেলবো। সাইড যদি পরিবর্তন করে ফেলি কি দাঁড়ায়? আর স্কয়ার জি 2v নট cos থিটা নট তার হোল স্কয়ার tan থিটা নট আর থিটা নটও দিতে পারো, আর যদি শুধু থিটা দাও তাহলে এখানেও শুধু থিটাই দিতে হবে। এখন দেখো উভয় পক্ষ থেকে যদি ও আর দ্বারা ভাগ করি তাহলে এখানে কি থাকে? শুধু আর জি 2, আমরা একটু সেপারেট করে লিখে ফেলি, ভি স্কয়ার cos স্কয়ার থিটা নট সমান কত? tan থিটাকে ভাঙাও কি আসে? sin থিটা নট ডিভাইডেড হচ্ছে cos থিটা নট শেষ। এখন দেখো আমাদের দরকার কি? অনুভূমিক পাল্লা আর। আমরা আর যেহেতু নির্ণয় করব তাহলে আর সমান কত? sin থিটা নট cos থিটা নট। তাহলে এটা কি উপরেটা নিচে, নিচেটা উপরে যাবে, তাহলে উপরে কত? 2v নট cos স্কয়ার থিটা নট ডিভাইডেড কত? এখন দেখো এখান থেকে আমরা কাটাকাটি করব, কিছু ভ্যালু যায় কিনা এটা আমরা দেখব। দেখো তো cos থিটা একটা আছে, এখানে cos থিটা cos স্কয়ার থিটা দুইটা, তার মানে আমরা কি করব? একটা cos থিটা থাকে আর হচ্ছে আর কিছু না, তাহলে আমরা এই পরবর্তী লাইনটা লিখব। দেখো আর সমান কত? ভি নট 2 sin থিটা নট cos থিটা নট ডিভাইডেড হচ্ছে কত? জি। দেখো তোমরা হায়ার ম্যাথে যেটা পড়ছো অবশ্যই তোমাদের হায়ার ম্যাথের সূত্র আছে 2 sin থিটা cos থিটা, তার মানে কি এখানে আমরা যেহেতু থিটা নট দিছি ওটা আমার দরকার নেই, 2 sin থিটা cos থিটা এরপর তো কি লেখা যায়? sin টুয়াইস থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি নট sin 2 থিটা নট ডিভাইডেড কত? জি। এটি হচ্ছে কি আমার অনুভূমিক পাল্লা। আর সমান একটু কোথাও ভুল হচ্ছে, এই যে এখানে দেখো একটা ভি স্কয়ার ছিল, ভি স্কয়ারটা দিয়ে দাও, সরি ভি স্কয়ারটা, এখানে আমরা ভি স্কয়ারটা দিই, ভি স্কয়ার। এখন দেখো আমরা কি করব? এটি হচ্ছে কি আমার অনুভূমিক পাল্লার এই সূত্রটা করতে পারি। এখন দেখো আর সমান কত? ভি নট স্কয়ার sin টুয়াইস থিটা নট ডিভাইডেড জি আসছে। এখন আমরা ধরো আমার এই কলমটা আমি যখন নিক্ষেপ করেছি
অথবা এখানে দেখো আরেকটু, ধর আমি এভাবে নিক্ষেপ করেছি। এখন হচ্ছে ব্যাপার যে অনুভূমিক পাল্লা কত আর এটা, এখন অনুভূমিক পাল্লা থিটার মান কত হলে আমার এই মার্কারটা সর্বোচ্চ দূরত্ব যেত, থিটার মান কত হলে এই মার্কারটা আমার সর্বোচ্চ কত দূরত্বে যাবে, কতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। এখন এটা তোমাদের অনেক সময় এমসিকিউ চলে আসে, বা এটা জ্ঞান অনুধাবনের ক্ষেত্রে 2 মার্কের ক্ষেত্রে আসে। তাহলে আমরা কি করব, এখান থেকে দেখো এই জায়গাটায় ভি নট কি আমার আদি ভ্যালোসিটি, যেটা ইনিশিয়াল ভ্যালোসিটি, তার মানে ওই ইনিশিয়াল ভ্যালোসিটি কি কত ছিল, ধরো স্থির অবস্থা আছে আমার আদি বেগটা কত স্থির, তাহলে এখানে কত অভিকর্ষ স্থান জি, এটা কি কনস্ট্যান্ট মান। তাহলে এই সাইন থিটা, সাইন টুয়েস থিটা, এই সর্বোচ্চ পুরোটাই নির্ভর করে কার উপরে, অনুভূমিক পাল্লার উপরে। এখন তাহলে আমরা কি করব, এই অনুভূমিক পাল্লা বা অনুভূমিক দূরত্ব সর্বোচ্চ অবস্থায় যাবে কখন, সাইন থিটা যদি সর্বোচ্চ মান হয়, সাইন থিটা কত সর্বোচ্চ মান, তাহলে সাইন থিটা সর্বোচ্চ মান কত, সাইন টুয়েস থিটা সমান কত, আমরা জানি কি সাইনের মান সর্বোচ্চ +1 সর্বনিম্ন -1, তাহলে এখানে আমরা কত সাইন থিটা সমান কত 1, সাইন থিটা সর্বোচ্চ মান কত 1, তাহলে এখান থেকে আমরা কি পাই, সাইন টুয়েস থিটা নট সমান সাইন 90 ডিগ্রি, 2 থিটা নট সমান কত 90 ডিগ্রি, থিটা সমান কত 45। তার মানে কি আমি যদি আমার এই মার্কারটাকে আমি সর্বোচ্চ 45 ডিগ্রি কোণ নিক্ষেপ করতে পারি, তবেই আমার কি অনুভূমিক পাল্লা বা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। অনুভূমিকভাবে কি কলমটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে কত, থিটা সমান যদি 45 ডিগ্রি কোণে আমি নিক্ষেপ করতে পারি। তাহলে এটা অনেক সময় কি অনুধাবনের 2 মার্কের জন্য আসে, অথবা তোমার এমসিকিউতে আসতে পারে যে কোনো একটা বস্তুকে সর্বোচ্চ কত ডিগ্রি করে নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, তখন কি 45। এখন দেখো আমরা এই জায়গাটা মানটা বসাবো একটু, থিটার পরিবর্তে যদি আমরা কত 45 বসিয়ে দেই, ভি নট স্কয়ার সাইন 45, তার মানে কত 90, সাইন 90 ডিগ্রি নিচে আছে কত জি, সাইন 90 মানে 1, তার মানে কত ভি নট স্কয়ার বাই জি, এটি হচ্ছে কি অনুভূমিক পাল্লার সূত্র। তার মানে এখানে আমার ভ্যালোসিটি দেওয়া থাকবে, অভিকর্ষ স্থান দিয়ে আমরা কি এর অনুভূমিক পাল্লাটা ফাইন্ড আউট করতে পারবো। এখন দেখো আমরা তোমাদের কিছু এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন দেখো এই সূত্রের আলোকে আমরা এখন একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে এটা অবশ্যই দিই, আশা করি এই সূত্রগুলো যে আমি আলোচনা করেছি তোমরা এগুলো বুঝতে পারছো। আর এখন আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো একটি বস্তুকে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ কোণে নিক্ষেপ করা হলো। দেখো কোন একটা বস্তুকে কি করছি 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করেছি। তাহলে এই অবস্থায় আমরা কি কি নির্ণয় করব, একটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা, এখন দেখো এগুলো আমরা করব এই জন্য যে কিছুক্ষণ আগে আমরা এই সূত্রগুলো দেখছি যে কিভাবে সূত্রগুলো আমরা পাই, এখন ওই সূত্রের প্রয়োগে আমরা এগুলো ইউজ করব। এরপর হচ্ছে কি একটা সর্বাধিক উচ্চতা, দ্বিতীয় হচ্ছে কি সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। এখন দেখো সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, এরপর হচ্ছে কি আরেকটা হচ্ছে অনুভূমিক পাল্লা,
অনুভূমিক পাল্লা, আর একটা হচ্ছে ভূমিতে আঘাত করার সময়। এখন দেখো এখানে আমরা কি পেলাম, একটি বস্তুকে 40 মিটার সেকেন্ড ইনভার্স অন বেগে অনুভূমিকের সাথে কি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, তাহলে সর্বাধিক উচ্চতা। তাহলে এখানে আমার কি কি আছে, ভি নট এর মান আছে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং থিটা আছে কত 60 ডিগ্রি কোণ। এখন দেখো প্রথমে হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ, সর্বাধিক উচ্চতা এইচ এম, আমরা কি জেনেছি বলো? অবশ্যই আমরা এই সূত্রগুলো যখন করবা, যদি কোনোভাবে ভুলে যাও, যে এখন কি হবে, যে ভুলে যাচ্ছি, তখন প্রয়োজন হলে এভাবে একটু সাইড নোটে করে নিবা, যে যখন একটা কথা ভি ওয়াই ভি নট ওয়াই মাইনাস 2g এইচ এটা আসলো, এই অবস্থা থেকে এখান থেকে আমরা এই সমান কি বের করতে পারি, ভি নট সাইন থিটা নট ডিভাইডেড 2g। দেখো শর্টকাটে পেয়ে গেলাম। আমি একটু আগে কিন্তু আমি সূত্রগুলো করেছি। এখন যদি তোমার এরকম সূত্র মনে থাকে তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতাটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো, যে ভি নট সাইন থিটা নট তার ফলে স্কয়ার ডিভাইডেড কত 2g। এখন দেখো তো ভি নট এর মান কত আছে 40, এরপর সাইন 60 ডিগ্রি তার কি হোল স্কয়ার ডিভাইড কত 2 ইন্টু 9.8। এখন দেখো তো 40 সাইন 60 এর মান কত √3/2 নিচে আছে 2 ইন্টু 9.8। এখন দেখো তো এখানে কত থাকে, কাটাকাটি করলে 20, এটাতে কাটলে কত থাকে 10। এখন আমরা হিসাব করব, দেখো 10 ইন্টু কত √3 সমান হচ্ছে কত 17.32 ভাগ করো 9.8 দ্বারা 9.8 কত আসলো 1.76। এত একটু দেখো স্কয়ারের ভিতর ছিল আমার, আমরা উপরের সেটটা কাটাকাটি করবো একটু, আমরা একটু দেখো একবারে করবো না, আমরা একটু ভেঙে ভেঙে করি। 40 আসছে √3/2 তার হোল স্কয়ার নিচে কত গুণ করো 9.8 গুণ হচ্ছে 2 সমান কত আসে 19.6। এখন দেখো এখানে আমরা একটু কাটাকাটি করব, 40 ইন্টু কত 40 ইন্টু √3 কে বর্গ করলে হয় 3 নিচে 4 19.6। এখন দেখো 10, তার মানে কত আসে √3 গুণ 40 গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে 0.6 কত আসলো দেখো তো 40 40 গুণ 10 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 3 ভাগ হচ্ছে 19.6 61.22 কত আসলো 61.22 মিটার। এখন দেখো আমরা কি পেয়ে গেলাম সর্বাধিক উচ্চতা। এরপরে এই একটা জিনিস আমি দেখিয়ে দিলাম তোমাদের, কিন্তু পরবর্তী কোশ্চেনটা দেখো, সর্বাধিক উচ্চতা ওঠার সময় কি ছিল, এটুক তোমরা নিজেরা করবা, আমি জাস্ট একটা করে দিলাম। সর্বাধিক উচ্চতা ওঠার সময় স্মল টি সমান কত ভি নট সাইন থিটা নট বাই জি ছিল। এরপর অনুভূমিক পাল্লা আর সমান কত ছিল ভি নট স্কয়ার সাইন টুয়াইস থিটা নট ডিভাইড কত ছিল জি।
ভি নট স্কয়ার সাইন টুয়াইস থিটা নট ডিভাইডেড জি। এটা হচ্ছে আমার অনুভূমিক পাল্লা। এরপর দেখো ভূমিতে আঘাত করার সময় একটু খেয়াল করো, ভূমিতে আঘাত করার সময় বলতে কি বুঝেছে, এখান থেকে বস্তুটা গেল এই যে বিচরণকাল, এটা ছিল কি বস্তু বিচরণকাল কত, ক্যাপিটাল টি সমান 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড জি। তাহলে এই পার্টগুলোতে আমরা যে সূত্রগুলো আজকে আলোচনা করেছি এই সূত্রের আলোকে অঙ্কগুলো দিয়েছি, তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবা, এই অঙ্কগুলো করবে এবং উত্তর কত হয় অন্তত তোমরা যদি কমেন্ট বক্সে এগুলা জানিয়ে রাখো বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা, এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে যতটুকু আলোচনা করছি এটুকু তোমরা বাসায় ভালোভাবে দেখো, আর এইটা আমরা পরবর্তী ক্লাসের সামনে এই অধ্যায়ের আরেকটা ক্লাস নিব। তো তাহলে তোমাদের বাকি